গেছিল দর্শন করার জন্য। তোমার নাম কি? আমার নাম সুমাইয়া আক্তার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বিষমপুর। তোমার বাবার নাম কি? আব্দুল গনি সরকার। আচ্ছা, তুমি কি করো? আমি পড়াশোনা করি। কোথায় পড়ো? রাবিয়া আলী কলেজ। আচ্ছা, কিসে পড়ো? ডিগ্রি ফার্স্ট ইয়ার। এখন বলো ঘটনা কি? তারা আমার নিয়ে গেছিল, আমি জাহিদ তো আমার পছন্দ করতো। জাহিদ কে? জাহিদ হয়েছে যে ব্যবসা করে পুরা পরে কোথাও চলো ঘুরে একটু পরে। জাহিদের বাড়ি কোথায়? জাহিদের বাড়ি আমি জানি না, পূর্বদলা বাসা, রাজপাড়া দোকান, রাজপাড়া না বাজারের দিকে দোকান যাই। এ বলতেছে আমিও গেলাম কসমেটিকের দোকান। হ্যাঁ, কসমেটিকের। আচ্ছা, পরে মূলত বলতেছে আমি বলতেছে আমার সময় নেই, নেটে যাবো পরে কইতে বসে একজন দোকানে ফোন দেয়। পরে সে ফোন দেয় একজন দোকানে ফোন দেয় না, মূলত তারা দুজন চাইছিল আমার দর্শন করার জন্য। পরে যখন আমার উপরে জড়াই ধরতে চাই তখন আমি এই বেলিতে কাজ করি না, হে ছেলের এই কাজ করি। এই ছেলে যেহেতু বউ আছে, বাচ্চা আছে, একটা মেয়েকে জড়াই ধরে কেমনে, একটা মেয়েকে জড়াই ধরে কেমনে বিবাহিত মেয়েকে জড়াই ধরতে পারে বউ বাচ্চা পালায়। পরে মূলত আমি কাজ করছি। ওই ছেলেটাকে যারা তুমি পুরুষাঙ্গ কর্তন করছো, কাটছো, ওই ছেলেটাকে? ওই ছেলে বাড়ি আমি সঠিক জানি না, জাহিদে বাড়ি। তো ওই ছেলেটা কি জাহিদে নিয়ে আসছিল? জাহিদে ফোন দেয়। আচ্ছা, তোমার কি কোনো নির্যাতন করছে তোমার উপরে? কিভাবে করছে এই বিষয়টা বলো। আমার উপরে দুইজনে মিলে আছে, আমি পারবো কেমনে বলেন। পরে আমি এই অবস্থা করছি বেলিতে। আচ্ছা, তুমি বেলিত পাইছো? এখানেই পাইছিলাম বেলিতে, এখান থেকে পরে। আমার প্রশ্ন হলো, এটা দুইজন তারা ধরছে জোরাজুরি করছে বা জোরাজুরি করছেন, পরে আমি বেলিতে এই কাজ করি। নিজের জীবন বাঁচাইতাম দেখে, নিজের মান সম্মান বাঁচাইতাম দেখে এই কাজ করছি আমি। আচ্ছা, বেলিটা কি আপনার ব্যাগে ছিল? আগে থেকে সংগ্রহ করে রাখছেন? এদিক দিয়ে আসছিল, পরে আমি ব্যাগে আটি রাখছিলাম। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগে বলছো এই ছেলের ফোন নাম্বার আছে তোমার কাছে, না জাহিদের। ঠিক আছে, তোমার ডিস্টার্ব করতো, তোমার পরিবারে জানাইছিলা এই ধরনের সমস্যা? দোকান থেকে আর কেউ কথা বলেন না, আমরা একটু শেষ করে প্রশ্ন, বাইরে তো কথা বলেন না কেউ। বলেন জাহিদ আমারে ওই ছেলে যে বিবাহিত, তুমি এই বিষয়টা কিভাবে জানলা? ওই যে ছেলে আমারে উপরে এসে যে বিবাহিত জাহিদ বলছে বউ আছে, ওতে তো বাচ্চা আমি বউ আছে, বাচ্চা তাতে তুমি মানা করবা না। এই অবস্থা তোমার করছে কথার সাথে যথেষ্ট গরমিল পাচ্ছি। আর একটু গুছিয়ে বলো প্রকৃত ঘটনাটা কি বলো। বলতেছে বাইরে কেউ কথা বলেন না? তারা আমারে নিচ্ছে করে। আমি তার দোকানে কেনাকাটার জন্য গেছিলাম। পরে কইতে বসো তোমার কথা আমি না তুমি নাকি কই যাইবা এসো বলছে। আমি গেছি ভালো মতো না তার সাথে। পরে কইতে তুমি এর সাথে যাও, আমি পরে আইতাছি। পরে আইতাছে 10 মিনিট পরে আমার একটা কাছে নিচ্ছে ঢুকাইছে। পরে আর কি করবো, পরে থেকে খোঁজাখুঁজি করে পরে দেখে একটা বেলিট পাইছে দিক দিয়ে। পরে কইছে যাবে ভিতরে ঢুকাই যদি একটা কাজ টাজ পাই নতুন একটা। পরে দুইজনে মিললে আমার ধরার পরে পরে আমি বেলিট দেওয়া করেছি। কিভাবে ধরছে জড়ায়, এটা একটু বলেন। জড়ায় আমার তো দুইজনে আমার মুখে টুকে নিতেছে। আমি কইতেছে আমার স্যারেন আমি বাড়ি যাবো, তারা বাড়ির জনের দিব তো না আমার। পরে কেয়ার করবো, পরে হেটা জনেও করতেছে দিন। পরে বেলিতে আমি করে পরে বাচ্ছি। একদম কেটে ফেলছো? একদম কেটে ফেলছো? একটু কালি কাছি, বেশি না। কথা নেই, আনুমানিক কথা নেই, আনুমানিক একটু আমি দেখছি না কথা নেই কাছে। আচ্ছা, তাহলে যারা কাটছো ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই ছেলেটার বাড়ি বলে রাজপাড়ার এদিকে, পূর্বদলা রাজপাড়া। ওর নাম কি? ওর নাম কি? ওর নাম আমি সঠিকটা বলতে পারি না, যাইতে বলতে পারি সঠিকটা। যাইতে বলতে পারে। আচ্ছা, কোথায় ঘটনাটা ঘটছে? কোথায় ঘটনাটা গেছে? পূর্বদলা বাজার, ওই যে গাছটি দেখছেন না একটা, এখানে গেছে। মানে কি রাজদলা বিলের পাড়ে? রাজদলা বিলের পাড়ে এদিক দিয়ে একটা রুমমেট আছে, এদিক দিয়ে এনে গাছ গাছালি করতে দিয়েছে না, এখানে গেছে ঘটনাটা। ঠিক আছে। সে যে কাটছে প্যান্ট কি খোলা আছে নাকি উপরে দিয়ে মেরে দিছো? প্যান্ট খোলা ছিল, দুইজনে মিলে জড়াই ধরতেছে। আমি বাঁচবো কিভাবে বলেন? একটা মেয়ে দুইজন ছেলের সাথে বাঁচে কেমনে? এটার জন্য আমি পরে কাটছো। আর কথার মাঝে কিছু গরমিল আছে। আচ্ছা, ঠিক আছে। বসে রয়েছি। ওনার উস্তাদ ওনার মতামত একটু বললো, পরে আমরা হ্যাঁ, প্রশ্ন করি। পরে হেরা এদিকে গেছে, ছেলে আগে বলছে ভাই বাসা এমনি এই ভাই আইছে মুন্ডা আর দিদি সারা দিকে নাই বসে বাইরে বাইরে দেওয়া হাসপাতালে বাড়াইছি। আর পরে আমরা আবার কলেজে দিয়ে মেয়ে ঘুরতে পারতেছে। পরে আমরা বাইরে ভিডিও করছে যে মেয়ে কইছে যে ছেলেরা উড়াউড়ি করে হেরা মত হয়েছে।
এরকম 200 দিয়েছেন ভিডিও আছে এইটুকু তোমার কাছে ভিডিও আছে? না এখন আমি সত্যটা বলছি বলার বাইরে আমার অসম্ভব আপনি আসেন। ভিডিও নেই সত্যটা ওই ভাই আপনি বলবেন যে আপনি ফোনটা কিভাবে নিয়ে আসছেন, আপনি কাকে কেডা আপনার কবর দিছে এটা আপনি বলবেন। দাঁড়ান আপনি স্টার্ট করে নেন। আমাকে কেউ খবর দেয়। আমি স্টার্ট দেন যারা। হ্যাঁ বলেন। আমি বাড়ি থেকে রাজদলা বিলের রাস্তাটা দিয়ে কলেজে আসছি। কলেজে আসলে আমার দরকার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনাস মিয়া। বাড়ি কোথায়? বাড়িতে 7 নং আগিয়ে নয় বাট্টা গ্রাম। আসলে এবার এই জায়গায় এসে হারিয়া এদিকে একটা দোকানে বসে করতাম। বাদে আবার আমি যাইতেছি যেতে থাকলে কে দিয়ে যে দুইটা ছেলে 2 ভাই আরো 2 জন আছে থেকে হারিয়া তারা একটা হইতেছে কথা বা কাটাকাটি হইতেছে। কথা কাটাকাটি হইতে থাকলে এমনি 30 সেকেন্ড পরে দিকে ছেলেটা যে বর্তমানে অবস্থা যে হয়ে গেছে, এই ছেলেটা যে পানি থেকে উঠতেছে তার ব্লাড যাইতেছে, রক্ত যাইতেছে। তখন বললাম তোমার কি হয়েছে? ছেলেটা বলতে ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমি দেখি অ্যাক্সিডেন্ট করছো। তখন এই যে 2টা ছেলে আছেন যে সেই ছেলেটা আরেকটা গাড়ি আছেন, তারা বলছে তোমাদের গাড়িটা তুলে হারে আর আরো জন্য আমার গাড়িতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি হসপিটালে নিয়ে আসে। আর এই মহিলারা আমি আগে দেখি নাই, পরে যখন আমি আবার যাইতেছি গিয়ে তারা দুজনে মহিলারা লিয়ে আসতেছে। মহিলার ব্যাগে রক্ত বা বিভিন্ন এটার থেকে বোঝা যায় মহিলা সবই জানে। আর এই ছেলেও বলতে পারবো যে ছেলের ঘটনা হয়েছে, ছেলে মহিলার কথা বলে নাই, ছেলে বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলছি ঘটনাটা কখন, আচ্ছা ওনার কাছে জানতেছি ঘটনাটা কখন হয়েছে আনুমানিক বলবেন? আমাকে বলছেন ঘটনাটা আমি তো ঘুরে দেখি না, এখন কথা বাজে 4:55 বাজে 3টা বুধ 3টা আড়াইটার দিকে বুধ ঘটনা হইতে পারে। আচ্ছা ঘটনাটা একটু বলেন একটু আবার, ঘটনাটা কখন হয়েছে এই বিষয়ে আনুমানিক টাইমটা একটু বলবেন। ঘটনাটা তো কিছু কোন হয়েছে আর হয়েছে যে ঘটনাটা টাইম কত বাজে তখন টাইম আনুমানিক? আমি বলতে পারবো না, আমি ফোনও আনছি না করিও আনছি না, দেখবো কেমনে টাইম কয়টায়। আর কি আছিলেন এখানে? আর কেউ ছিলেন ঘটনাস্থলে? মূলত খাটাটা